কাপড় রেডি হইয়াছে। এ বন্ধু, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবেই না। আমার বন্ধুগণ, তাই আসেন নাই সুযোগ হাতছাড়া করবেন না। আল্লাহ ওয়ালাদেরকে সামনে নিয়ে মাবুদকে পাওয়ার আশায় আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। বাজার ময়দানটার মধ্যে উজানির গ্রাম পাইতেছি, ময়দানটার মধ্যে সরমনার গ্রাম পাইতেছি, ময়দানটার মধ্যে সৌদি সাগরের তাতাল্লি দেখা যায়। আমার বন্ধুগণ, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির নূর দেখা যায়। আমার মাওলা আজকে আমাদের খালি হাতে ফিরে দিবেন না। এ বাজার হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার নূর পাওয়া যায়। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহির জিকিরের ঢেউ শোনা যায়। আমার মাওলা কবুল করবেন ইনশাআল্লাহ। কাজী মাওলাকে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। চোখে পানি না আসলেও চোখে পানি নানার ভান করে, কান্না না আসলেও কান্নার ভান ধরবে। কান্নার অভিনয় করলো আমার আল্লাহ মাফ করিয়ে দিবে। বাজান, এই শাহতুলের বিশ্বাবুর আমার পীর মুর্শিদের কাছে, শায়েখের কাছে প্রায় সন্তান সৈয়দ ইসাক রহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকদিন কবরের সামনে বসতে, কবরের সামনে বসিয়া কোন এক সবাই নিজে নিজে বলতে, আল্লাহ এই কবরটা আমার জন্য জানি কেমন হবে, এই কবরটা আমার জন্য জানি কেমন হবে। এ বাদাম চিশতিয়া সাবরিয়ার তরিকার সমস্ত বুজুর্গরা শেষ রাত্রিতে গভীর মনোযোগী হইয়া আমার মাবুদের কাছে মাপ নেওয়ার জন্য সকল ওলি আল্লাহগণ নিজের ছোট বানাইয়া আল্লাহর গোলাম বানাইয়া বলতেন, স্বীকার করিয়া বলতেন, মূর্খ আমি, নাদান আমি বড়ই গুনাহগার। একটু চিন্তা করিয়া দেখেন তো, গুনাহ নামক দাগ আছে নাকি? নিজের খবর তো নিজেই জানে। আমার ভাইরা, আপনার খবর আমার নেওয়ার দরকার নেই। আমার খবরে আমি যাব, প্রাণীর বিবি যাবে না। আমার বাইরে মায়ার দরদি ছেলে মেয়েও যাবে না। ও বাজার, কেউ কারো দিকে তাকাইবে না, নিজের দিকে নিজে তাকাইবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন আল্লাহর এশকওয়ালারা আমার বন্ধুগণ মাসুকের প্রেমের সারা পান করার আশায় আওয়াজ দিয়া ডাক দিবে, ও বাজান, আশিক মাসুকের তালাশে পাগল হয়ে যাও। কান্না না আসলো কান্নার ভান ধরো। আমার বন্ধুগণ, চোখের পানি যদি মাবুদের মহব্বতে পড়িয়াই যায়, জাহান্নামের আগুনের ভয়ে পড়িয়া যায়, এই চোখের পানি খবরদার টিস্যু দিয়া কাপড় দিয়া মুছবেন না। এই চোখের পানি হাতের তালু দিয়া ক্রিমের মতো মিশা রাখবে। আমার বাইরা, ফায়দা কি হবে? মুহাম্মদের নূর আপনার কপালে চলে আসবে। রশিদ আহমদ গঙ্গীর নূর চেহারায় দেখা যাবে। আমার বন্ধুগণ, যেমন শাহতুল পিসাবের চেহারায় দেখা যাইতো, হায়রে নূর আর নূর, নূর আর নূর। মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। মায়া লাগে, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। বাবা, এটা আমার কথা নয়, বুখারীর মধ্যে হাদিসটা পাওয়া যায়। নবীজিও প্রায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মওতের মুরাকাবা করতেন, আর সাহাবীদেরকে বলতেন, তোমরা মরার আগে মরিয়া যাইও। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ আবার জিন্দা থাকতে মরার আগে মরে কেমনে? বলে, মাঝে মধ্যে আপন আপন কবরের চিন্তা করিয়া, মাঝে মধ্যে চক্ষু বন্ধ করিয়া মাওলার কাছে বলবা, মাওলা এইটু বুঝি আমার মরণ হইয়া গেল, এইটু বুঝি আমার জন্য বড়ই পাতা দিয়া গরম পানি করা হইতেছে,
একটু বুঝি আমার নামে মসজিদে এলান হবে, বাড়িওয়ালা বাড়িতে নাই রে। আমার বাইরে কেউ কারো চিন্তা না করিয়া নিজের চিন্তা করে, মায়া লাগাবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। মূর্খ আমি, নাদান আমি গুনাহগার। লজ্জা করে এই কথা কইতে, এটা স্বীকার করেন না। মূর্খ আমি, নাদান আমি গুনাহগার। দয়া করে আমার গুনাহ মাফ করে দাও, তোমার নাম গফফার। আল্লাহ 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 আল্লাহ। মূর্খ আমি, নাদান আমি নাহি কিছু বুঝি, দয়া করে আমায় দান করো মাওলা মোহাম্মদী পুঁজি। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার, আমি গুনাহগার গো আল্লাহ। বলেন না, বলেন না, কলবের ময়লা সাফ হয়ে যাবে। আরে কি নিতে আসছেন এখানে? আমি গুনাহগার গো আল্লাহ,